গণতন্ত্র তো এটাই, গণতন্ত্র তো এটাই। এবং আরেকটা গণতন্ত্র আইয়ুব খান সাহেব চালু করছিলেন, একজন দুর্দণ্ড প্রতাপশালী, আপনাদের অনেকের জন্মের আগে ছিলেন উনি আর কি। ওনার নাম ছিল এটা কি মৌলিক গণতন্ত্র, মানে পাবলিক কোনো ভোট দেবে, এরা পাবলিক ভোট দিয়ে কোনো প্রতিনিধি বানাবে, সে ভোট দিয়ে তার প্রতিনিধি বানাবে, অর্থাৎ পাবলিক টের পাবে না তার চেয়ারম্যান কে হলো, ঘটনা বুঝছেন। এখন আমাদের দেশে এই সামনের নির্বাচন নিয়ে একটু কথাবার্তা হচ্ছে, এবং কথাবার্তার মধ্যে আমরা তো দিন সব স্বৈরাচারের পতন ছিলাম, আমরা গণতন্ত্র ছিলাম, জনগণের অধিকার ছিলাম, সব কিছু ছিলাম, আমরা দুঃশাসনের পরিবর্তন চেয়েছি। আপনারা কি কেউ কখনো শুনেছেন যে 5ই আগস্টের আগে অথবা এই গত 16-17 বছরে মানে আমরা কেউ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর চাই? কখনো শুনেছেন? কখনো শুনেছেন? আপনারা শুনেন নেই, এবং এই ধরনের বক্তব্য কারো ছিল না। আজকে কেউ কেউ বলেন, বলতে দোষ নাই, কারণ গণতন্ত্রের মধ্যে কথা বলবেন, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এবং মত প্রকাশের যে ভিন্নতা থাকবে, দিস ইজ দি বিউটি অফ ডেমোক্রেসি, এটির মধ্যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন আপনি বলেন আপনার কথাটি না শুনলে এটা হতে দিব না, এটা করতে দিব না, তখন কিন্তু কর্তৃত্ববাদিতার আওয়াজ পাওয়া যায়, অর্থাৎ স্বৈরাচার যে ভাষায় কথা বলতো ওটি বোঝা যায়। এটি কি ঠিক? আপনি ডেমোক্রেসি মানবেন, আপনি নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন, আমি যদি ক্ষমতায় যাই, আমাকে যদি জনগণ নির্বাচিত করে, দায়িত্বশীল, একজন বললেন দায়িত্বশীল, দায়িত্ব দেয়, তাহলে আমি আগামীতে এই সিস্টেমে যাব। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা 31 দফার একটা কর্মসূচি 2022-এর ডিসেম্বরে দিয়েছিল, 2023-এর জুলাই মাসে দিয়েছে 31 দফার কর্মসূচি। দ্যাট ইজ ওপেন, ইটস এ প্রিন্টেড, ইটস অনলাইনে আছে, অফলাইনে আছে, সর্বত্র আছে, দেশের মানুষের কাছে ইটস এ ডকুমেন্ট যে হোয়াট দি বিএনপি উইল ডু when BNP will get the chance by the grace of Almighty and from the support from our electoral voters, অর্থাৎ আমাদের যে ভোটাররা যদি ভোট দিয়ে দায়িত্ব দেয়, ডেফিনেটলি বিএনপি 31 দফার কর্মসূচি নিয়ে বিএনপি দিয়েছে, ইটস ওপেন ডকুমেন্ট। এবং এটি আজকে দেয়নি, এটি দিয়েছে আপনার 22-এর ডিসেম্বরে প্রথম, 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি জুলাই 2023-এর 13 তারিখে দিয়েছে 31 দফা বিএনপির কর্মসূচি। এরকম কি কারো কর্মসূচি কখনো শুনেছে? এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে, ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিয়ার নিয়ে রাস্তায় নামতেছেন, প্রোগ্রাম করতেছেন। দ্যাটস গুড, প্রোগ্রাম করা ভালো, জনগণকে সচেতন করা ভালো, কিন্তু এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে কি করতে চান আপনারা? কি নির্বাচনটাকে আরো প্রলম্বিত করতে চান? আপনি দেখেন, নেপাল একটা ছোট দেশ, ইউ নিড টু লার্ন ফ্রম নেপাল। যেই দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নিয়েছে, দায়িত্ব নিয়েছে, ওই দিনই পরবর্তী নির্বাচনের তারিখ তারা ঘোষণা করে দিয়েছে। আর আমাদের বয়স 13 বৎসর পার হয়ে 14 মাস পার হয়ে 14 মাসে পড়লো, এবং এখনো মধ্য ফেব্রুয়ারি 26, আরো কয়েক মাস বাকি আছে। এটাকে প্রলম্বিত করতে চান। আজকে কেন এত বড় আপনার ইনভেস্টমেন্টের সম্মেলন হলো, কিন্তু কেন ইনভেস্টমেন্টের জন্য এত মানুষ আসে না? আর ইনভেস্টমেন্ট যদি না হয়, আর যদি আপনার জব অপরচুনিটি ক্রিয়েট না হয়, এই যে ইয়ং জেনারেশন, এই যে জেনারেশন জেড, তারা কোথায় কাজ করবে? তাদের এমপ্লয়মেন্ট কত, সেলফ এমপ্লয়মেন্ট হবে? এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার। আর এটি ইনভেস্টমেন্ট যে কোনো ইনভেস্টার, দেশীয় হোক বিদেশি হোক, করতে হলে দরকার একটি স্টেবল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, জনগণের সমর্থিত নির্বাচিত সরকার। সো দ্যাট শুড বি আওয়ার টার্গেট, এভরিবডিজ টার্গেট হওয়া উচিত এটা। সেটি যদি আপনি না করেন, আপনি যদি এটিকে প্রলম্বিত করেন, তাহলে যে স্বৈরাচার পাশের দেশে বসে আছে এবং আপনার পাশে বসে আছে, অর্থাৎ মনে রাখতে হবে কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে, আপনার আশেপাশে সর্বত্রই আছে, যার জন্যই
ঝটিকা মিছিল, অমুক মিছিল, তমুক মিছিল, দেখেন না আপনারা? এবং এখন আবার নতুন স্টাইল শুরু হয়েছে, ঝটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি, আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে, আর দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে, অর্থাৎ মানুষকে কনফিউজ করা। আপনি গতকালকে দেখেছেন, এটা পত্রিকা কিন্তু ফ্যাক্টস ফাইন্ডিং করে কিন্তু তারা বের করে দিয়েছে যে 2023-এর অমুক মিছিলটাকে ঝটিকা মিছিল বলে চালিয়ে দিয়েছে, অর্থাৎ জনমনে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য দে আর ডুইং ইট। কাজে এই অবস্থায় আপনারা আমরা যারা মিলিতভাবে এই স্বৈরাচারকে সরানোর জন্য বিগত 15 বৎসর আন্দোলন সংগ্রাম করেছেন, কত মানুষ হারিয়ে গেছে। ইভেন আমি জানি এই ফাড়িয়ার অনেক সদস্য আপনাদের শহীদ হয়েছে এবং আহত হয়েছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নিগৃহীত হয়েছেন আপনাদের অনেক সদস্য, আমার ব্যক্তিগতভাবে আমার জানা আছে। কাজে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে, এবং সর্বোপরি আপনারা তো এই দেশের মানুষ, আপনারা যদি 4 লক্ষ লোক হন, 4 লক্ষ পরিবার, সো ইউ আর এ বিগ ফোর্স। 4 লক্ষ পরিবারে 4 জন করে মানুষ যদি ভোটার থাকে, তাহলে 16 লক্ষ ভোট, চিন্তা করে দেখেন। সো ইউ আর দি ওয়ান অফ দি ভয়েস। এবং আপনারা কারা? শিক্ষিত মানুষ, যারা সমাজে মতামত তৈরি করতে, অর্থাৎ ওপিনিয়ন বিল্ড আপে, জনমত সৃষ্টিতে, আপনি গ্রামে গেলে, বাড়িতে গেলে, আপনার পাশের বাড়ির মানুষটা যেটা আপনার চেয়ে একটু কম শিক্ষিত, সে জিজ্ঞেস করে, বাবারে ঢাকার খবর কি, ময়মনসিংহের খবর কি, দিনাজপুরের খবর কি, ঠাকুরগাঁয়ের খবর কি, দেশের মানুষ কি বলে, তারা জানতে চায় না? কাজে এই যে ওপিনিয়ন বিল্ড আপে কিন্তু ইউ আর দি এডুকেটেড পিপল, ইউ আর প্লেইং এ রোল। কাজে আপনাকে বলতে হবে, আপনি এখানকার ভোট প্রার্থী দেখে তারপরে দিচ্ছেন, জনগণকে বলতেছেন যে না, আপনি আমাকে দেখার দরকার না, আপনি ভোট দিবেন, তারপর আমরা ঠিক করবো কে এমপি হইব। আচ্ছা বলেন তো, এই প্র্যাকটিস বাংলাদেশে বিগত 250 বৎসরে কোনোদিন হয়েছে? স্বাধীনতা আজকে 54 বৎসর চলতেছে, আপনি বললেন না, করলেন না। এবং যারা নির্বাচনে হয়ে দেশ পরিচালনার দায়িত্ব জীবনে কখনো দেশের জনগণ যাদেরকে দেয় নাই, তাদের পক্ষ থেকে এই আন্দোলন, তাদের যে এক্সপার্টিস, তাদের যে এক্সপিরিয়েন্স, এটি কি বলে? তাহলে আজকে আপনি যে জিনিসটা প্র্যাকটিস করতে চাচ্ছেন, আপনি দেখেন না নেপালে পিআর প্র্যাকটিস হয় দেখে গত কয়েক বৎসরে 14 জনের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। Whether this is a stable government? কাজে ইসরায়েলকে দেখতে চান, what Israel is doing, they are practicing PR. Whether this is the good thing or bad thing? যদি এত ভালোই হইতো, পার্শ্ববর্তী দেশ বলে, যাদেরকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, ইউকে, তাই না, ব্রিটেনকে আমরা বলি, যাদের কোনো রিটেন আপনার নাই, কনস্টিটিউশন নাই বলে আমরা বলি, যদিও তাদের রিটেন আছে। তাহলে আপনি মানুষ ফলো করে কি ভালো জিনিস? মানুষ কি কখনো খারাপ জিনিস ফলো করে? মানুষ কি অপেক্ষাকৃত ভালো যে জিনিসটি সেটিকে গ্রহণ করে? কাজেই খালি দলবাজির জন্য, নিজের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য, এবং জনগণ না চাইলেও জনগণের কথা বলে মতামত দেওয়ার দাবিদার হওয়ার জন্য যারা আজকে এই সমস্ত দাবি তুলছেন, তারা সত্যিকার অর্থে নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি তো এই কথা আগে বলি নাই, আমি কথা এখন কেন বলছি? আমি কেন? উদ্দেশ্য কি? তাহলে কি আমি স্বৈরাচারকে আসার জন্য একটা রাস্তা করে দিচ্ছি? নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমি কোনো চেষ্টা করছি? নির্বাচন যাতে আরও বেশি না দূরে থাকে, দেশে যাতে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, দেশে যাতে ইনভেস্টমেন্ট আরও কম হয়, দেশে যাতে আরও বেকারত্ব বেশি বেড়ে যায়, আমি কি সেই দিকে দেশকে একটা অরাজকতার দিকে নিয়ে যেতে চাচ্ছি? আপনি কি এই জিনিসটি চিন্তা করেছেন? কাজেই কথা বলার সময় আমরা আশা করব সবাই অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব, ব্যক্তিত্ব, যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে, বিশ্বাস করে বলে আমরা এখনও বিশ্বাস করি, কিন্তু তাদের আচরণ, তাদের কথাবার্তাও সেই রকম হতে হবে যাতে বিশ্বাসটা ধরে রাখা যায়। তা না হলে কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। ঠিক আছে, আপনারাও যারা যারা এগুলো বলতেছেন, তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কারণ বাংলাদেশের যে সংবিধান আমাদের অনেক ত্যাগের বিনিময়ে
আজকে অনেকে অনেক কথা বলেন, এই দেশটি তো ভাই এরকম ছিল না। 1971-এ লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে এবং আমাদের অনেক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, আমাদের লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে এই অর্জিত স্বাধীনতা। তারপরে সংবিধান হয়েছে, সংবিধানে বিভিন্নভাবে কাটাছেঁড়া হয়েছে, কিন্তু সংবিধান সর্বোচ্চ আইন। আজকে আপনারা যারা বলছেন যে এক্সট্রা অর্ডিনারি, কেউ কেউ বলছেন, পত্রিকায় দেখছি আর কি, এক্সট্রা অর্ডিনারি কনস্টিটিউশনাল আইন দিয়ে নাকি আপনারা সংবিধানে কোনো আদালতে মামলা করা যাবে না, অর্থাৎ আবাসিক ইনডেমনিটি কোনো আদালত মামলা করতে পারবে না। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংবিধান চলমান, অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার বা সংবিধানের প্রচলিত রেফারেন্স অনুযায়ী, হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। যেমন আজকে আপনারা এখানে বসে নির্বাচন কমিশন করে সুন্দর ব্যালট বাক্স নিয়ে এসছেন, আপনাদের নির্বাচন কমিশন আছে, আপনাদের প্রার্থী আছে, ডাইরেক্ট ভোট হবে। আসেন জনগণের কাছে যাই, জনগণ যাকে গ্রহণ করে আপনি আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আমরা আমাদের এজেন্ডা নিয়ে যাব। জনগণ যাকে গ্রহণ করবে আমরা সেই এজেন্ডাকে তাকে আমরা সেলিউট করব। কিন্তু কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের মতামতের উপর আপনার দলীয় এজেন্ডা, গোষ্ঠী এজেন্ডা অথবা কোনো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের এজেন্ডা চাপিয়ে দিয়ে আপনি মনে করেছেন পার পেয়ে যাবেন, সেটি বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ হতে দেবে না। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আজকে আপনাদের যে সম্মেলন আপনারা সুন্দরভাবে করেন। আমি আরেকটা সম্মেলন অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল যাব, কাজেই আমি সেই জন্য আপনাদের মানে প্রথম অধিবেশনের সবটুকু সময় থাকতে পারলে আপনাদের আরও বক্তব্য শুনতাম। তবে আমি আপনাদের কাছে একটা শেষ অনুরোধ করতে চাই, সব সময় মনে রাখতে হবে আপনার আমার যে দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আপনি খালি বলবেন জাহিদ সাহেব আপনার দায়িত্ব পালন করেন, কিন্তু আপনি কাজ করবেন না, তা হবে না। You need to be disciplined, you need to be sincere to your job, then you can ask me, you should become the sincere to your job. আমার বক্তব্য এটাই, আমি আর ভিতরে কিছু বলতে চাই না, কারণ আমি এটার এত বেশি জানি আপনাদের মানে পারফরমেন্স, অ্যাক্টিভিটিস এন্ড এভরিথিং সম্পর্কে, এটি আমি এখানে বলতে চাই না। তাই এইটুকু বললাম যে চলেন আমরা সবাই সিনসিয়ার হই যার যার প্রতি, স্টার্টিং ফ্রম ইউর একদম হাইয়েস্ট লেভেল অফ চেয়ারম্যান অফ দি কোম্পানি, একদম গ্রাসরুট লেভেলে যে আমার যে পল্লী চিকিৎসক আছে সে সহ আজকে যদি সবাই আমরা সিনসিয়ারলি কাজ করতাম, তাহলে তো আপনাদের কোনো বেতনের টাকা অথবা বোনাসের টাকা জমা দিয়ে এটা সেটা করতে হতো না। এগুলো আবার সাংবাদিক ভাইরা জেনে গেলে আপনাদের আমাদের সবার জন্যই খুব দুর্ভোগের কারণ হবে, লজ্জার কারণ হবে। সেই লজ্জায় আমরা লজ্জিত হতে চাই না। চলো আমরা সবাই সিনসিয়ার হই, এবং সিনসিয়ার হলে যেটা করা উচিত ওটাই করব, যেটা করা উচিত না ওটা করব না, এবং সবাই যার যার প্রতি যার যার দায়িত্বের প্রতি সচেতন থাকবো। তাহলেই দেখবেন আপনারা আমরা সবাই ভালো থাকবে, আর আপনি আমি ভালো থাকলে সমাজ ভালো থাকবে, সমাজ ভালো থাকলে ওই এলাকা ভালো থাকবে, ওই দেশ ভালো থাকবে। কাজেই এটা সবার সমষ্টিগত চেষ্টার মাধ্যমে একটা সুন্দর আগামীর বাংলাদেশ হতে পারে। শুধুমাত্র তারেক সাহেবের নেতৃত্ব হলে হবে না, ওনার জন্য দরকার, বিএনপির জন্য দরকার সুশিক্ষিত নয়, অত্যন্ত ত্যাগী, ন্যায়নিষ্ঠ এবং কর্মের প্রতি শ্রদ্ধাশীল এমন একটি কর্মী বাহিনী। তাহলেই কেবল আগামীর বাংলাদেশ হবে। এবং আপনাদের সবার প্রতি শুভকামনা। আপনারা যারাই নির্বাচিত হন আপনারা মনে করবেন আপনারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কখনোই নিজেদেরকে বড় ভাবার কোনো কারণ নেই। দায়িত্ব 2 বছর পরে পরিবর্তন হবে, কাজে 2 বছর পরে আবার আসবে। কাজে দায়িত্বশীল হবেন এবং সেই দায়িত্বটা যথাযথভাবে আমরা পালন করব। কেউ কারো প্রতি ফেভারও করবেন না, ডিসফেভারও করবেন না, যে আইন মতো পাওয়া উচিত সেটুকুই করবেন। তাহলেই আগামীতে আবার পুনর্নির্বাচনের সুযোগ পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে কথা বলার